প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের প্রত্যেককে স্বাগত। পবিত্র বাইবেলের রোমীয়দের প্রতি পত্র 10 অধ্যায় 9 থেকে 10 পদে এইভাবে লেখা রয়েছে, কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর হয়েও ঈশ্বরত্বকে নিজের জন্য আঁকড়ে ধরে রাখার বিষয় বলে মনে করেননি, বরং তিনি নিজেকে শূন্য করে মানব দেহে ধারণ করেছিলেন। তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি সব বিষয়ে মানুষের মতো পরীক্ষিত হয়েছিলেন, তবুও তিনি সম্পূর্ণ পাপহীন ছিলেন। তিনি নির্দোষ ও নিষ্কলঙ্ক হয়েও সমগ্র মানব জাতির পাপের ভার নিজের উপর তুলে নিয়ে ক্রুশে আত্মবলিদান করলেন। তারপর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন। তাই যে কেউ তার উপর বিশ্বাস করে সে পরিত্রাণ লাভ করে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বাইবেলের বাণী আমাদের শিক্ষা দেয় যে কেউ প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে সে পরিত্রাণ লাভ করে। প্রেরিতদের কার্য 8 অধ্যায়ে আমরা দেখি, সুসমাচার প্রচারক ফিলিপ একজন ইথিওপীয় রাজকর্মচারীর কাছে সুসমাচার প্রচার করেছিলেন। তিনি যখন সুসমাচার শুনলেন, তখন প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করলেন এবং তাকে নিজের প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করলেন। এর মাধ্যমে তিনি পরিত্রাণের নিশ্চয়তা লাভ করলেন। আপনিও আজ প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনের প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে পারেন। তার উপর বিশ্বাসের মাধ্যমে আপনি পাপের ক্ষমা ও পরিত্রাণ এবং ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করতে পারেন। আমাদের আন্তরিক প্রার্থনা, আপনি যেন আজই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন। শোনার জন্য ধন্যবাদ।